হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে গাছদেরকেও বোকা বানাতে হয়। এই যে এটা একটা পুরুষ ফুল ফুটছে এখানে, আর এটা আমি ছিঁড়ে নিলাম আর কি ফুলটা। আর এই দিকে দেখুন পুরো দার্জিলিংয়ের ফিল পাওয়া যাচ্ছে। ঠান্ডায় টমেটো গাছটাও একদম নুয়ে পড়েছে। তো আমি এখন ঠান্ডার ভিতরে একটু দার্জিলিংয়ের ফিল নেওয়ার জন্য চলে আসছি। রিয়াল দার্জিলিং কবে যাব জানি না, তাই এখনই চলে আসছি। তো এই ফুলটা যে নিলাম, আমার এখানে একটা ফুল ফুটেছে, এটা হলো অন্য একটা গাছে। এটা হলো গিয়ে একটা স্ত্রী ফুল। এই যে ফুল ফুটেছে অনেক সুন্দর। এখন এই গাছটাতে আর কোনো পুরুষ, আশেপাশে কোনো পুরুষ ফুল নেই। তো যার কারণে আমি অন্য একটা গাছ থেকে পুরুষ ফুল নিয়ে এসেছি। এখন এটাকে এর সাথে পরাগায়ন করে দিব। এই যে পরাগায়ন করে দিচ্ছি অনেক সুন্দর করে। আশা করা যায় এই লাউটা টিকবে। তো এটা হলো লাউ গাছকে বোকা বানানোর টেকনিক। হইছে, এই তো আশা করা যায় এটা হবে। আমার এই পাশে আর একটা এরকম হয়েছিল, তখন আমি বাসায় ছিলাম না, আমি নানু বাড়িতে ছিলাম। কালকে আসছি আমরা, ভ্যাকেশনের জন্য গিয়েছিলাম। তো এর জন্য এটা পরাগায়ন করা হয়নি, মনে হচ্ছে না এটা বাঁচবে, শুকিয়ে গিয়েছে। এই যে এখন দেখা যাক টিকে থাকে কি না, থাকতেও পারে আবার বলা যায় না। তো একদম আজকে সকালবেলা ছাদে আসার পরে দার্জিলিংয়ের ফিল পাওয়া যাচ্ছে। এত ঠান্ডা, কনকনে ঠান্ডা, কনকনে শীত। তো এই পাশে হলো গিয়ে অনেক সুন্দর। এই যে এই ঠান্ডার ভিতরে যে আমার গাছ বড় হচ্ছে ফল, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে এখানে অনেক সুন্দর দুন্দল ধরছে, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এই পাশে সিম গাছ আছে, সিমও হচ্ছে এখানে। এই যে ছোট্ট ছোট্ট সিম ধরছে, এই যে পাশে আছে। এগুলো আমি ভেবেছিলাম হয়তো সব পড়ে যাবে যেহেতু অনেক ঠান্ডা, বাট না, এখানে আছে। এটা কেরালা সিম। কেরালা সিম সাধারণত থাকে, কারণ এগুলো কেরালাতে তো মূলত অনেক ঠান্ডা থাকে, আমি যতটা জানি আর কি, ইন্ডিয়ার। তো ওই জায়গার সিম সেহেতু এটা কেরালা সিম না। তো কেরালা সিম সেহেতু টিকে থাকার কথা, বাট এগুলো কেরালা সিম না, এগুলো বাংলাদেশি সিম। দেখুন এই যে অনেকগুলো শুকিয়ে গেছে, এই যে ফুল অনেকগুলো শুকিয়ে গেছে, অনেক ঝরে পড়ে গেছে। এই যে এইখানে অনেক ফুল ছিল, সব ঝরে পড়ে গেছে। আমি জানি না কেন, এটা কি শীতের কারণে নাকি অন্য কোনো কারণ হতে পারে। বাট এই যে কেরালার গাছগুলো একদম স্ট্রং আছে। এই যে কত বড় সিম ধরছে, আর অনেক ঠান্ডার ভিতরেও টিকে আছে, মাশাল্লাহ। এই পাশে এই যে বটবটি গাছ, অনেক সুন্দর বটবটি ধরছে। অনেক ঠান্ডা আজকে, মনে হয় সর্বনিম্ন ঠান্ডা। আমি সাধারণত এত সকালে উঠি না, ঠান্ডার ভিতরে তো একদমই না, বাট আজকে উঠে গেছি কারণ আম্মু স্কুলে চলে গেছে। তো আমাকে উঠে চলে যাওয়ার শব্দে আমি উঠে গেছি। এই যে এখানে অনেক সুন্দর, এটাকে বলে পুঁই গাছের ফুল, এটাকে পুঁইকুশি বলে, আমি মনে হয় পুঁইকুশি বলে আমাদের ভাষায়। এটা অনেক সুন্দর রান্না করে খাওয়া যায়, পুরো গাছে আছে। এই পাশে আরও গাছ আছে, ভাবতেছি একদিন রান্না করে খাবো কি না। এই যে পুঁই গাছে পুরোটা এরকম ফুল 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 ফুটছে, অনেক সুন্দর। নিচে আরও আছে, অনেক সুন্দর। ভাবতেছি রান্না করে খাবো কি না, যদি বেশি না। ছাদ বাগানে তো আসলে অত হয় না, আমার পুঁই শাক অতটা খুব একটা পছন্দ না, যার কারণে আমি অতটা লাগাইনি, এর জন্য ফুলও বেশি নাই। যে বেগুন গাছ আমি ছাঁটাই করে দিয়েছিলাম। এই পাশে আছে ক্যাপসিকাম গাছ, এখানে আছে মরিচ গাছ, ছোট ছোট মরিচ, এগুলো আরও বড় হবে, মাত্র ধরা শুরু করছে আর কি। আর এখানে এটা হলো টমেটো, এটা ছোট গাছে টমেটো ধরছে এই ঠান্ডার ভিতরে, মাশাল্লাহ। আমি আবার কালকে জৈব সার দিয়ে দিছিলাম, একটু দোকান থেকে জৈব সার নিয়ে আসছি, ওগুলো
তো এই তো আজকের এইটুকুই ব্লগ, বেশি লং করবো না, অনেক ঠান্ডা। এখানে এই যে মরিচ ধরে আছে, বোম্বাই মরিচ, নিচে আবার ধনিয়া আছে, সাথী ফসল হিসেবে লাগাইছিলাম। ওই পাশে মরিচ গাছ আছে। তারপরে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো কি, না দেখিয়ে পারছি না, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে অনেক সুন্দর মূলও ধরছে, ওই যে মূলটা কীভাবে দেখাবো, এই যে কত সুন্দর, এটা আজকে তুলে ফেলবো। ওর পাশে আর একটা আছে, ওই যে এগুলো আজকে আম্মু বলছে তুলে ফেলতে, সো আমি তুলে ফেলবো। এখানে ফুল চলে আসতেছে, এরপর আর খাওয়া যাবে না মূলো, তো এখনই তোলার সময়। জানি না কীরকম হয়, নাকি এখনই তুলবো বুঝতেছি না। আচ্ছা দেখি, ট্রাই করি তোলার জন্য। দেখছি না, এই মাশাল্লাহ, এত সুন্দর মূলো আমি তো ভাবিনি এত বড় হবে। ছাদ বাগানে এত বড় হয় না। ও মাই গড, অনেক সুন্দর হয়েছে না? দেখি ওই পাশেটাও তুলি। এই যে এটা, এটা একদম ছোট, এটা আর কিছুদিন রাখবো নাকি তুলে ফেলবো? থাক, তুলিই ফেলি। আরও আছে আমার মূলো, এই যে মাশাল্লাহ, নিজের গাছের প্রথম মূলো। এবছর আর মূলো খাইনি, তাও সাদা মূলো তো খাইনি, দেখা যাক কি হয়। মাশাল্লাহ, আমার তো খুবই খুশি লাগতেছে, অনেক সুন্দর মূলো হয়েছে, আর শাকও আছে সাথে। ওই পাশে আমার আরও গাছ আছে, মূলো গাছ, ওগুলো থেকেও তুলবো, দেখি। তো আচ্ছা, এই আজকের ভিডিও এই পর্যন্তই, আর লং করবো না। খুদা হাফিজ।